রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতির বার্তা, কটাক্ষ বাম বিজেপিকে। লাল গেরুয়া এক হয়েছে, দাঙ্গার প্ররোচনায় পা দেবেন না, বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ এই রেড রোডের মঞ্চ থেকেই সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাবো। माइनॉरिटी को धर्म होता है, मेजॉरिटी को साथ रहना, एक साथ ले रहना। অশান্তি প্ররোচনায় পা দেবেন না, আজ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। जब गांधी जी ने लड़ाई किया था, कभी ने नहीं बोला था हिंदू और मुस्लिम। अगर आप कंट्री को डिवाइड करने चाहता है तो पहले कॉन्स्टिट्यूशन को सलामत करो। कॉन्स्टिट्यूशन में क्या बोला, हम लोग सेकुलर है। नवरात्रि चल रहा है, मैं उसको भी शुभकामना देंगी, लेकिन हम नहीं चाहते हैं कि इसके लिए आप दंगा करें। कोई आदमी आम जनता नहीं करते हैं, कोई एक पॉलिटिकल पार्टी करते हैं। होने दो, हम लोग रहेगा, हम अकेला रहेगा, हम अकेला 100 है। कोनो रकम दंगा करने नहीं देंगे कि उसका एक ही आवाज है दंगा करो और हमारा आवाज है दंगा रुको। दंगा रुकने से वो अपन से भाग जाएगा। इसी के लिए अगर इसको भगाना है तो दंगा रुकना है। उसको परिकल्पना में, उसको प्लान में अपना परिकल्पना में केউ পা দেবেন না, এটা আমার পরিষ্কার। আজ রেড রোডের মঞ্চ থেকে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি বলেছেন শোনাবো। ধর্মের নামে অনেকে ব্যবসা করছে, আমি ব্যবসা বন্ধ করে দেব, আজ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। चुनाव का टाइम में बहुत बड़े बड़े बात करते हैं, मैं चुनाव का बात नहीं करती हूँ। রেড রোডে ঈদের অনুষ্ঠান থেকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিভাজনের রাজনীতি করি না। আজ সবাইকে ঈদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে গালাগাল দিলে আমি সেটা পরোয়া করি না, আজ বলেন মুখ্যমন্ত্রী। हर धर्म के लिए, हर कास्ट के लिए, हर कम्युनिटी के लिए, हर चीज के लिए। আজ সংবিধানের প্রসঙ্গ তুলে রেড রোড থেকে বাম এবং বিজেপিকে একযোগে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। जनता कॉन्स्टिट्यूशन
को डिवाइड कर सकते हो। जब एपीजे अब्दुल कलाम था, हमारा देश का राष्ट्रपति कौन था? हिंदू ना मुस्लिम। नेताजी सुभाष चंद्र बोस का शाहनवाज खान जब लड़ाई किया था, कौन थे वो? हिंदू ना मुस्लिम। इकबाल ने जब लिखा सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, वो कौन थे? हिंदू ना मुस्लिम। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, রেড রোডের মঞ্চ থেকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, একটি রাজনৈতিক দল দাঙ্গা করে, কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। রেড রোডের মঞ্চ থেকে আজ এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? আমি আপনাকে বলি, আজকের দিনটা হচ্ছে খুশির ঈদ। আজকে হিন্দু মুসলমান নির্বিশেষে একে অপরকে আলিঙ্গন করে, শুভেচ্ছা বিনিময় করে, সৌভ্রাতৃত্বের নিদর্শন তুলে ধরে। সেখানে সকাল সকাল গিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যিনি দাঙ্গার উস্কানি দেন, যিনি দাঙ্গার কথা মনে করিয়ে দেন, তাকে ঘৃণা ছাড়া জানানোর আর কিছু নেই। যতই যাই হোক, এখনো কিন্তু হিন্দুরা, আমরা দুর্গাপুজো অনেক জায়গায় উনি পিঠে কাটেন, সেখানে গিয়ে এইসব কথা বলার সাহস হয় না, কারণ মানুষ অ্যাকসেপ্ট করবে না। উনি কি বলেছেন? যে আমি তোমাদের, সরকার তোমাদের, অভিষেক তোমাদের, তাহলে আমাদের ভাগে কি রইল? এটা তো হিন্দু রাজ্য থেকে ভাববে। সবই যদি মুসলিমকে দিয়ে দিয়েছেন আপনি, তাহলে আমাদের হিন্দুদের ভাগে কি রইল? আমাদের রাম ছাড়া তো কিছু রইলই না। আমাদের রাম ছাড়া তো কিছু রইল না। যদি সরকার ওদের, মমতা ওদের, ভাইপো ওদের, সব ওদের, বলছে আমি একাই 100 জনের থেকে বেশি। এটা ঠিক, 100টা চোরের থেকে আপনি নিশ্চয়ই অনেক বেশি। 100টা চোর একসাথে মিলেও যত চুরি করতে পারিনি, 35 বছরে সিপিএম যত চুরি করতে পারিনি, আপনি 15 বছরে তার 10 গুণ চুরি করে দেখিয়ে দিয়েছেন। লজ্জা করে যেরকম ভাবে একটা পবিত্র দিনে একটা সম্প্রদায়ের মঞ্চে দাঁড়িয়ে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেন, দাঙ্গার কথা বলেন, সৌভ্রাতৃত্বের কথা বলেন না। বলছেন লন্ডন থেকে তাড়াতাড়ি ফিরে এসছে। আরে লন্ডনে ঘাড় ধাক্কা খেয়ে পালিয়ে এসছে। ওনার শিডিউল আগে থেকে কি এই ছিল না? অন্য শিডিউল ছিল? এই শিডিউলই ছিল। উনি গেছিলেন কেন এই সময়ের জন্য? এই সমস্ত পুরোটা নাটক। আমি ওই মুসলিম ভাইদের অনুরোধ করব, আজকের পবিত্র দিনে এই ধরনের রাজনৈতিক কথা বললে আপনি জানবেন আপনাকে কনসলিডেট করার যারা চেষ্টা করছে, জানবেন উল্টো দিকেও ততটাই কনসলিডেশন হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না বেশি দিন, সময়ের নিয়মে যেতে হবে। কিন্তু আপনাদের সঙ্গে আমাদের যে সম্পর্কের অবনতি হচ্ছে, সেটা আর কখনো ফেরানো মুশকিল হবে। আমরা হিন্দু হিন্দু ভাই ভাই বলেছি, তার মানে আমরা মুসলমানকে মারতে চাই এ কথা বলিনি। সজলবাবু ধন্যবাদ। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।